দেখো, বাংলাদেশে অনেক মানুষ আছে যারা এখন আমাকে কপি করতেছে। আমাকে কিরকম ভাবে কপি করতেছে দেখো, আমি কিন্তু এই ক্যান্ডেলের রিয়াকশন যেটা আছে একদম ডিপলি এক্সপ্লেন করে দিই। এন্ড আমি ট্রাই করতেছি তোমাদেরকে যেন ফ্রিতে এই রাউন্ড নাম্বারের সাথে ফ্রেন্ডলি করে দিতে পারি। দ্যাটস ওয়াই আমার টিকটকে বলো, ইউটিউবে বলো, এই কারণে ভিডিও আপলোড দেওয়া, যেন তোমরা কিছু শিখতে পারো। দেখো, এই মার্কেটটা আছে, হ্যাঁ, আমার যারা কপি করে ওদের থেকে দূরে থাকবা, আমি আমার নলেজের ভিতর চলে যাই। এই যে মার্কেটটা আছে ফুললি একটা আপ ডিরেকশনের মার্কেট, দেখতে পারতেছো না? বাট এই জায়গায় আমাদের এখন কনফার্মেশন নিতে হবে। আমরা মার্কেটে ট্রেন্ড দিয়ে কি করব? ট্রেন্ডের বিপরীতে যাইতে চলতে সবচেয়ে বেশি মজা অ্যান্ড একুরেসি। সরি, আমরা দেখব প্রিভিয়াসলি এই 6-7টা ক্যান্ডেল। এর প্রিভিয়াসে কিছু দেখবে লাগবে না ভাই, তোমারও কিছু দেখা লাগবে না। নোটিস করো তো, এই যে 3টা ক্যান্ডেল আছে, 3টা ক্যান্ডেল কি স্ট্রং না উইক? হ্যাঁ, সঠিক ধরছো, কারণ তুমি আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখছো। 3টা ক্যান্ডেল হচ্ছে স্ট্রং ক্যান্ডেল। সো যে জায়গায় প্রতিটা মুভের ভিতর প্রতিটা ক্যান্ডেল স্ট্রং, প্রতিটা ক্যান্ডেল স্ট্রং, ওই পয়েন্টের মানে কি? নিশ্চয়ই এই পয়েন্টের ভিতরে সেলার্সের হিউজ পরিমাণ টাকা ইনভেস্ট হয়েছে। আচ্ছা, বুঝতে পারছি। এর নেক্সট ওয়েবটা একটু নোটিস করো তো, সেলার্স স্ট্রং উইক মিলিয়ে আসছে। মানে কি, প্রিভিয়াসে সেলার্সের কাছে যত টাকা ছিল বর্তমানে তা সেলার্সের কাছে নাই। তো মার্কেট ইনভেস্টমেন্ট সেলার্সের কমছে। এন্ড এই জায়গায় বায়ার্সদের ইনভেস্টমেন্ট আসছে। বায়ার্সদের ইনভেস্টমেন্টটা একটু নোটিস করো, বায়ার্সদের হিউজ পরিমাণ টাকা এই জায়গায় নাই। হিউজ পরিমাণ টাকা নাই। বায়ার্সদের হাতে টাকা আনতে হলে সেলার্সের এক্সজস্ট লাগবে। সেলার্স তো এই জায়গায় আমাদের ইজিলি একটা কন্টিনিউশন দিছে। প্রিভিয়াস মার্কেট অ্যাকর্ডিং আমরা যদি চাই এই ক্যান্ডেল ডাউন ডিরেকশনাল ইজিলি ট্রেড প্লেস করতে পারবো। আমরা 2টা ট্রেড প্লেস করছি এন্ট্রি সহকারে। পাওয়ার অফ এন্ট্রি 1 মিনিট, বায়ার সেলার্স এক্সজস্ট কন্টিনিউশন, রানিং ক্যান্ডেল এই জায়গার নিচে ক্লোজিং দিতে হবে 100% শিওর। কেন জানো? প্রিভিয়াস মার্কেট কনফার্মেশন, রানিং ক্যান্ডেল, পাওয়ার অফ এন্ট্রি আছে, যার দ্বারা মার্কেটে ইজিলি প্রফিটেবল হয়ে যাওয়া সম্ভব। যেটা তোমরা 5 সেকেন্ডে দেখছো, এটা 1 মিনিটে বসে দেখে 5 সেকেন্ডে এক্সজস্ট ক্রিয়েশন। তো দেখো মার্কেট আমি যে জায়গায় বলছি ওই জায়গায় নিচে ক্লোজিং দিছে কিনা। হ্যাঁ, ক্লোজিং দিছে, অবভিয়াসলি দিবে ভাই, কারণ প্রিভিয়াস মার্কেটের সিচুয়েশন এটা। এখন একটু নোটিস করো, সেলার্স এই জায়গায় কি স্ট্রংলি ছিল না? সেলার্স তো অনেক স্ট্রং ছিল। তো সেলার্সের ক্যান্ডেল এই জায়গায় মেক করার কথা ছিল। সেলার্স তার কনফার্মেশন এই জায়গায় ক্রিয়েট করতে পারে নাই। এই জায়গায় আমাদের পাওয়ার অফ এন্ট্রি এসে পড়ছে, ক্যান্ডেল বিগ হবে, আমরা ওকে সেফটি মার্জিন পড়ছে। এই ক্যান্ডেলটা যদি টাচ নাও করে রাউন্ড নাম্বার 200-তে টাচ করার ট্রাই করবে। ক্যান্ডেলটা যদি কোনো জায়গায় টাচ নাও করে তাও রাউন্ড নাম্বার 200-তে টাচ আপ করার ট্রাই করবে। এন্ড ক্যান্ডেলে আছে 20 সেকেন্ড, 200-তে টাচ আপ করতে গেলে ক্যান্ডেলের গ্রিন কালারে মেক হয়ে যেতে হবে। হ্যাঁ, আমরা জাস্ট নোটিস করবো এই ক্যান্ডেলের রিয়াকশন। এখন নোটিস করেন 70, ওকে 70 থেকে সেলার সিলেক্টিভনেস, 75 থেকে সেলার সিলেক্টিভনেস, ওকে 75, ওকে 71, ওকে 76-এ গ্যাপ আপ করছে। সরি, ওয়ান প্রিভিয়াস ক্যান্ডেলের যেই প্রেডিকশন ছিল ওইটা আমাদের রিয়েলি ওয়ার্কই করে নাই। ক্যান্ডেলটা একটা গ্রিন কালারের ক্যান্ডেল মেক হয়েছে, বাট স্মল। কি ভাই, গ্রিন বলছে দেখে আমার থাউল হয়ে যেতেছে? ক্যান্ডেল আসলেই গ্রিন। এই ক্যান্ডেল রেড ক্যান্ডেল না, এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল। ম্যানিপুলেশন করছে আপনাকে, মার্কেটের ম্যানিপুলেশনে পড়েন না, ট্র্যাপের ভিতরে পড়েন না। এই ক্যান্ডেলে কেন এন্ট্রি প্লেস করছি আপ ডিরেকশনাল, এন্ড ক্যান্ডেল কি কালার হবে ওইটা আমি প্রেডিকশন করে দিচ্ছি। ক্যান্ডেল গ্রিন কালার হবে, রাউন্ড নাম্বার 200-কে ব্রেকআউট করবে, উপরে গিয়ে ক্লোজিং দিবে। লাস্ট 1 সেকেন্ডে হলেও 200-র উপরে গিয়ে ক্লোজিং দিতে হবে, কারণ এটা প্রিভিয়াস ক্যান্ডেলের টাক্স ছিল। আমার ভিডিওতে হয়তো বা শুনছেন, যেই টাক্স ক্যান্ডেলের থাকেন, ক্যান্ডেল যদি ওই টাক্স ফিল আপ না করতে পারে তাহলে মার্কেট ওই টাক্স ফিল আপ করে। তো এই জায়গায় আমাদের মার্কেট টাক্স ফিল আপ করবে। তো মার্কেট যেহেতু টাক্স ফিল আপ করবে, এন্ড এই ক্যান্ডেলের রিয়াকশন ছিল ওইটা আমি ড্র করে দেখাই দিব। জাস্ট নোটিস করেন, এই ক্যান্ডেলটা যদি আমাদের রাউন্ড নাম্বার 200 ব্রেকআউট না করতে পারে তাহলে ডিরেক্টলি আমি আবার আপ ডিরেকশনাল ট্রেড প্লেস করে দিব। দেখেন, আবার আপ ডিরেকশনাল শুধু ট্রেড প্লেস করছি, কোন অ্যানালাইসিস আছে, কোন রিয়াকশন আছে, কিছুই নাই, মার্কেট টাক্স ফিল আপ করছে। আমরা কি জানি, যেই টাক্স একটা ক্যান্ডেলে সেট করবে ওই টাক্স নেক্সট ক্যান্ডেলে যদি ফিল আপ না করতে পারে তাহলে নেক্সট মার্কেট ওই টাক্স ফিল আপ করবে। এন্ড এই
সহজ, এত ইজি একটা নলেজ নিয়ে যদি আমরা এইভাবে ট্রেড প্লেস করি, এই ক্যান্ডেলের রিয়াকশনও দেখা লাগছে না, আমি এই ক্যান্ডেলের ট্রেড প্লেস করে দিছি। একদম ইজি সিম্পল একটা বিষয়। দেখো মার্কেট টাক্স ফিল আপ করে ফেলছে। নিচে আমি আরো 2টা করি, ক্যান্ডেল গ্রিন হবে, এটা কনফার্ম হয়ে গেছি যেহেতু সেলার্সরা এক্সজস্ট হয়েছে। এই ক্যান্ডেলের ভিতর 5 সেকেন্ড সেলার্সদের এক্সজস্টনেস আছে। এখন আমি এই ক্যান্ডেলের ট্রেড অ্যাভয়েড করি। এই যে ক্যান্ডেল ছিল, এই ক্যান্ডেলের রিয়াকশন তোমাদেরকে দেখাবো, ক্যান্ডেলের রিয়াকশন দেখাবো। এই জায়গায় রাউন্ড নাম্বার ছিল 75, এই জায়গায় ছিল 74। সো এন্ড মার্কেট নিচে ছিল, এই জায়গায় এরকম ভাবে 74 গেছে সেলার্স, 75 গেছে সেলার্স, এই জায়গায় হোল্ড, আবার উপরে যায় সেলার্স। মানে উপরে গেলে 74 আর 75 থেকে সেলারদের অ্যাক্টিভনেস আছে। হ্যাঁ, তারপর মার্কেট কি করছে, এই জায়গায় গিয়ে এরকম ভাবে ক্লোজিং দিয়ে দিছে, বাট গ্যাপ আপ দিয়ে কি করছে 76 গেছে। 76 কেন যাবে মার্কেট? মার্কেট তো 75 সেলার ছিল, 74 সেলার ছিল, মার্কেট তো গ্যাপ ডাউনটা নিচে দিলে পারতো, সেলার্সরা এসে পড়তো। বাট মার্কেট 76 যে বায়ার্সের পয়েন্ট ক্রিয়েট করে রাখছে, ওই জায়গায় গ্যাপ আপ করছে বায়ার্সের পয়েন্টে, দ্যাটস ওয়াই ক্যান্ডেল গ্রিন হয়ে গেছে। এন্ড এই ক্যান্ডেল দেখো একটা রেড ক্যান্ডেল মেক হওয়ার ট্রাই করবে। প্রিভিয়াস ক্যান্ডেল আমাদের মার্কেট টাক্স ফিল আপ করে দিছে, এখন মার্কেট রেড ক্যান্ডেল মেক করার ট্রাই করবে। এই ক্যান্ডেল এন্ট্রি নিতে পারি নাই, কারণ আমি তোমাদেরকে সবকিছু খুইলা বুঝানোর ট্রাই করতেছিলাম। একটা জিনিস নোটিস করো তো, এই যে পরপর কিছু ক্যান্ডেলে ট্রেড প্লেস করলাম, আমার তো এই ক্যান্ডেলের প্রেডিকশন ভুল গেছে। কেন ভুল গেছে? মার্কেটে এক ক্যান্ডেলে ট্যাক্স ফিক্স করতে পারে নাই, বাট আমি কি জায়গায় হয়ে গেছি, ডিমোটিভেশন হয়ে গেছি? না, আমি হয় নাই। কেন জানো? কারণ আমি জানি যেই ট্যাক্স মার্কেটে ক্যান্ডেলে ফিল আপ করতে পারে নাই, ওই ট্যাক্স গিয়ে মার্কেট ফিল আপ করবে, এন্ড এর ভিতরে রিয়াকশন ওয়ার্কিং এতটা ভালো হবে না। তো এই জায়গায় ওয়ার্কিং ভালো হবে না, তাহলে আমি রিয়াকশন দেখবো কেন? এই কারণে আমি এই ক্যান্ডেলের রিয়াকশন তোমাদেরকেও দেখাই নাই, আমি নিজেও দেখি নাই। এই ক্যান্ডেলের ডিরেক্ট এন্ট্রি প্লেস করছি আপ ডিরেকশনাল। বুঝতে পারছো বিষয়টা? মানে এই যে একটা আমি সিম্পল একটা বিষয়ের উপর 1টা 2টা 3টা ট্রেড প্লেস করছি, 3টা আমার প্রফিট আছে। ভাই কোনো প্রবলেম আছে? এন্ড আমি প্রিভিয়াসে আরো 2টা ট্রেড প্লেস করছিলাম। এন্ড কোন ক্যান্ডেলে ট্রেড প্লেস করছি, হয়তো বা এই ক্যান্ডেলে 1 2 3 4টা ক্যান্ডেলে পরপর 4টা ক্যান্ডেলে ট্রেড প্লেস করছি। এন্ড এই যে একটু জাস্ট নোটিস করো, আমার হিস্ট্রি মুভ হচ্ছে না। ওকে, আমি একটু স্মল করি। ওকে, দেখতে পারবা, এই যে দেখো, এই যে হিস্ট্রি দেখছো? হিস্ট্রি দেখো ভাই, ফুললি একটা গ্রিনের হিস্ট্রি। হ্যাঁ, ফুললি একটা গ্রিনের হিস্ট্রি। এরকম ভাবে ট্রেডিং তো এরকম ভাবেই করতে হবে ভাই, এরকম ভাবেই করতে হবে। মার্কেট গুড নাকি ব্যাড এগুলো দেখবো কেন? মার্কেটের জাস্ট প্রিভিয়াস 5-6টা ক্যান্ডেল রিড করবো, মার্কেটের নেক্সট ডিরেকশনাল বের করবো, দেন রানিং ক্যান্ডেল রিয়াকশন দেখবো, রানিং ক্যান্ডেলের রিয়াকশনের প্লাস নেক্সট ক্যান্ডেলের টাক্স বাইর করবো। যদি এই 2টা আমি বাইর করে ফেলতে পারি, তাহলে রানিং ক্যান্ডেল দেখে নেক্সটে ট্রেড প্লেস করবো। যদি টাক্স ফিল আপ করে দেয়, তাহলে এই ক্যান্ডেল দেখে নেক্সট ক্যান্ডেলে কালার প্রেডিকশন করে ট্রেড প্লেস করবো আপ ডিরেকশনাল প্রিভিয়াস মার্কেট টাক্সিং এর উপর। যদি মার্কেট টাক্সিং ফিল আপ না করতে পারে, তাহলে নেক্সট টাক্সিং ফিল আপ করবে মার্কেট গিয়ে, ক্যান্ডেল ফিল আপ করতে পারছে না তাই মার্কেট করবে। সেই জায়গায় মার্কেটটা টাক্স ফিল আপ করছে। তো ট্রেডিং হচ্ছে এটা। হ্যাঁ, রিয়েলি ট্রেডিং হচ্ছে এটা। একটা ক্যান্ডেলের ভাষা বুঝবা, ক্যান্ডেলের তুমি একদম ডিপলি ওর সাথে কথা বলবা, এক্সপ্লেন হবে, ও নিজে তোমাকে করে দিবে সবকিছু। দেখো, এই ক্যান্ডেলে গ্যাপ আপ করছে ট্রেড প্লেস করছি, গ্যাপ আপ করছে ট্রেড প্লেস করছি, গ্যাপ ডাউন করছে ট্রেড প্লেস করছি, গ্যাপ আপ করছে রেডের প্রেডিকশন করছি। দেখো পরপর কিন্তু 5টা ক্যান্ডেলের যেইভাবে বলছি ওইভাবেই হয়েছে, বাট একটা জিনিস হয় নাই। কি হয় নাই? যে ক্যান্ডেলের টাক্স ফিল আপ করবে হয় নাই। এই ক্যান্ডেলের টাক্স ছিল, এটারে ব্রেকআউট করে দেওয়া দিতে পারে নাই। এই ক্যান্ডেলের টাক্স ছিল, এটাকে ব্রেকআউট করে দেওয়া দিতে পারে নাই। দ্যাটস ওয়াই রেড আসছে। আমি বলছি টাচ আপ করে দিছে, ফুলফিল করে ফেলছে, রেড আসবে, রেড এসে পড়ছে। এই যে একটা নলেজ, এই নলেজটা কি তোমার প্রয়োজন না? আমি কিন্তু ডিপ এক্সপ্লেন করে দিছি। সো এভাবে ভিডিও রেগুলার পাবা। তো সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা, অ্যান্ড বাইরের মধ্যে ডিসক্রিপশনের ভিতরে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিংক, জয়েন হয়ে যাবে সবাই। সো আল্লাহ হাফেজ।